তোমায় দিতে হবে, নই দেশ সংগ্রাম, নই এই আন্দোলন। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে এর মধ্যে এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে যে 2026 নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এটা প্রথমবার না, 2021-এও হয়েছে, 2024-এও হয়েছে এবং বারংবার এনটিএর দ্বারা এই পরীক্ষার যার দায়ভার থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার অক্ষমতায় প্রত্যেকবার আমরা দেখেছি এইভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই বছর 22 লক্ষ ছাত্রছাত্রীদের থেকেও বেশি সংখ্যায় এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তাদের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই, এনটিএকে এত বছর ধরে কেন এতবার তাদের দ্বারা নেওয়া পরীক্ষার প্রশ্নপত্র যখন এতবার ফাঁস হচ্ছে, কেন তাদেরকে এখনও ডিজলভ করা হচ্ছে না? আমাদের দাবি একটাই, অতি সত্বর এনটিএকে ডিজলভ করা উচিত এবং ধর্মেন্দ্র প্রধান, যিনি এখন পর্যন্ত এই ন্যাক্কারজনক কাজের পরেও কোনো রকম ওনার তরফ থেকে কোনো রকম কথা বাক্য আসেনি, সেই মানুষটাকে অতিলম্বে পদত্যাগ করা উচিত এবং তার সাথে অতি সত্বর এই যে তদন্ত সিবিআইয়ের আন্ডারে না দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে রেখে একটা কমিটি বানিয়ে যাতে এই নোংরা কাজের পেছনে যারাই জড়িত আছে এই এডুকেশন মাফিয়াদেরকে যাতে জেলের পিছনে নেওয়া হয়। আমরা এটাও দেখেছি যে বারংবার স্টুডেন্টদের সঙ্গে এইভাবে অমানবিক কার্যকলাপ হচ্ছে, কারণ নিট পরীক্ষা খালি বড়লোকের পরীক্ষা না, গরিব ছেলেমেয়েরা তাদের মা বাবার সারা জীবনের জমানো গয়নার থেকে শুরু করে জমি বিক্রি করে এই টিউশনগুলোকে কভার আপ করে তারা এই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়। কেন? কারণ একটা নিট কোচিং সেন্টারের ফিজ অ্যানুয়ালি লক্ষ টাকার উপরে, কিন্তু আমরা দেখছি যে প্রশাসন নির্বিকার। আমরা দেখেছি যে কালকে রাতেই 5 জনের মতন এই নিট পরীক্ষার কেলেঙ্কারি যারাই ফাঁস করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং অবাক করার মতন ঘটনা, তারা মোটামুটি সবাই ভারতীয় জনতা পার্টির সরকারে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা। ধিক্কার জানাই, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকেও আমরা ধিক্কার জানাই এবং এটার পিছনে আরও বড় নেক্সাস আছে, এই পুরো নেক্সাসটাকে যাতে ধরা হয়, কারণ এটা কোনো পার্টির স্বার্থে না, হাজার লক্ষ জীবন, হাজার লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে খেলা চলছে। 30 লক্ষ টাকার বিনিময় এইভাবে 22 লক্ষ ছাত্রছাত্রীর জীবনকে তারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা কি দেখছি যে সারাদিন লাগিয়ে, আজকে দেখলাম সারাদিন লাগিয়ে নেতারা বাইসাইকেল দিয়ে ঘুরছে, অটো দিয়ে ঘুরছে, কিন্তু তারা একবারও এটা বলছে না কেন তারা বাইসাইকেল দিয়ে ঘুরছে, কেন তারা অটো দিয়ে ঘুরছে। কারণ তাদের সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে, দেউলিয়া করে দিচ্ছে, ইকোনমিক্যালি তাদেরকে শেষ করে দিচ্ছে। কিন্তু এটা নিয়ে প্রশ্ন না, তারা ফুটেজ খাচ্ছে যে বাইসাইকেল দিয়ে চলতে হবে, পেট্রোল বাঁচাতে হবে। কেন পেট্রোল বাঁচাতে হবে এই প্রশ্নটা করা উচিত। কেন আজকে আপনারা এই জায়গাতে এসে দাঁড়িয়েছেন? এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, কারণ এই দেশকে দেউলিয়া করে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, ইকোনমিক্যালি শেষ করে দিচ্ছে, এডুকেশনালি শেষ করে দিচ্ছে। এবং আমরা চাই এই রাজ্যের সকল জেনজি এই সংগ্রামে যেন আমাদের সঙ্গে সরব হয়, কারণ এটা আমাদের জীবন, এটা আমাদের খেটে খাওয়ার প্রত্যেকটা যুবক ছাত্র যারা পড়াশোনা করেছে, যারা নিজের টাকা খরচা করে আজকে টিউশনি নিয়ে আজকে নিট পরীক্ষা দিয়েছে, তাদের জীবন নিয়ে খেলা। এই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সদরের থেকে শুরু করলো এবং পুরো রাজ্যব্যাপী এই আন্দোলনকে আমরা